গুরু গৌর হরি তোমরা ভজনা করো, আমার এই দুনিয়া লক্ষ ভজ গৌর, ভজ গুরু গৌর হরি। আমরা গৌরাগামী, আমরা গুরুরামী হব, আমরা গুরু নহি, আমরা বড় নহি। গুরুপাদ তন্ময় পাণ্ডে যোগী বলতেন, আমি গুরু, আমি বড়। গুরুরামী দাম্ভিকামী, আর গুরু আমি দাম্ভিকামী, গুরুরামী প্রকৃত সেবকামী, প্রকৃত ভালো। তাই বললেন গুরুরামী বিচার প্রবল হওয়া দরকার। এটাই সম্বন্ধ জ্ঞান, গুরু শিষ্য সম্বন্ধ নিত্য। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সে, বৈষ্ণবগণ গুরু দেবতাত্মা, আমাদেরও গুরু দেবতাত্মা হতে হবে। অর্থাৎ গুরুই দেবতা, ঈশ্বর এবং আত্মা অর্থাৎ শ্রেষ্ঠ, এতাদৃশ দৃষ্টি বিশিষ্ট হয়ে ভজন করতে হবে। শ্রী প্রভুপাদ বলেছেন, যিনি নিজে যথা সর্বস্ব তথা ত্রিভুবনের যথা সর্বস্ব কৃষ্ণ সেবায় নিযুক্ত করবার জন্য ব্যস্ত, তিনি শ্রী গুরুদেব। আর যিনি নিজে যথা সর্বস্ব এবং ত্রিভুবনে যথা সর্বস্ব সর্বক্ষণ শ্রী গুরু সেবায় নিযুক্ত করবার জন্য ব্যস্ত, তিনি গুরুদাস। এই জন্য আমাদের জীবনটা গুরু সেবাময় করতে হবে। গুরু সেবাময় হলো হরিভজন। গুরুপাদ প্রথম দিনই নাম রূপে ভগবান, মন্ত্ররূপী ভগবানকে দিয়ে দিচ্ছেন। গুরু সেবাময় মানে নামময় হল। তাই বললেন, যিনি নিজে সর্বস্ব এবং ত্রিভুবনের তথা সর্বস্ব সর্বক্ষণ শ্রী গুরু সেবায় নিযুক্ত করবার জন্য ব্যস্ত, তিনি গুরুদাস। সুতরাং কৃষ্ণের অধিক প্রিয়। হরিভজনে সর্বত্রই গুরুবানুগত্যের কথা আছে, নির্বিশেষ বাদীগণের ন্যায়। ছাদে উঠে মই ফেলে দেওয়ার ন্যায় গুরুবানুগত্য পরিহারের কথা ভক্তিশাস্ত্রে নাই, কখনই বলেন। তাই ছিল কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাশে লাগিয়া নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা। আমার যিনি অভীষ্টদেব, তিনি বৈকুণ্ঠাগত গোলকাগত মহাজন, তিনি প্রজাগত মহাজন। আমি তার পাশে লাগিয়া, আমি তার আনুগত্যে, আমি কৃষ্ণ। আমার ভজন যদি আনুগত্যময় হয়, আমার অনুশীলন যদি আনুগত্যময় হয়, এই ভজনে এই অনুশীলনে প্রভু সুখ হবে। প্রভু সুখ হলে কিন্তু আমার সুখ। তাই ছিল ঠাকুর ভক্তি মিলন এই বয়ারের অমৃত প্রভাব ভাষ্যে লিখেছেন, ব্রজবাসী ভক্তগণ কৃষ্ণের শ্রেষ্ঠ, তন্মধ্যে যিনি যে ভক্তের মাধুর্যে লোভপূর্বক তদনুগমনে ভূষ্ট সেবা মনে করেন, তিনি তাঁর পশ্চাৎ থেকে অন্তর্মনা হয়ে নিরন্তর কৃষ্ণ সেবা করেন। শান্তদাস শোকবাৎসল মধু পঞ্চরসে পরিপূর্ণরূপে পূজিত হচ্ছেন কৃষ্ণচন্দ্র, আমাদের কীর্তারাধ্য নিত্যবাস ব্রজরাজ নন্দন কৃষ্ণ। যদি সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন, কিন্তু অন্যান্য ভূতাত্মক রেস্ট্রিক্টেড। ভগবান রামচন্দ্র সব রসে পূজিত হবেন না, সেখানে সারাদিন প্রকাটক শান্তদাস বাৎসল এবং সখা এই সাথে। এখন ভোগ চন্দ্রালে কাঁধে চাপার যোগ্যতা নেই, ওই আলিঙ্গন। এই জন্য সখাত বিশ্বর্ষক কেবল বুঝি ধাম বৃন্দাবনই আছে। তুমি কোন বড় লোক, তুমি আমি, তুমি হেরেছ, তোমাকে কাঁধে নিতে হবে, কাঁধে চড়াতে হবে। আমরা হেরেছি না, নাই আমরা তো কাঁধে চড়িয়েছি তোমার। এই হলো বিশ্বর্ষক, ওখানে রেস্ট্রিকশন দিয়েছি। তাই সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন হলেও অংশ চিরকালই অংশীর দ্বারা চালিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ রূপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, নথ বসুন্ধর নন্দন বাসুদেব। এই কলিকালে গৌর রূপে আসেন নন্দন কৃষ্ণ, এই কলিকালে
1486 খ্রিস্টাব্দে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। হরিনামের মধ্যেই প্রভুর অবতরণ শিখিয়ে দিয়েছিলেন যে হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি বাস নেই। যার শ্রীমুখবিরত বাণী বেদ তথাপি বৃহন্নার্য পুরাণে উদ্ধৃতি দিয়ে বলছেন হরের নাম হরের নাম হরের নামই তো কেবল কলৌ নাস্তে 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 অধিকতা কেবল হরিনাম কেবল হরিনাম কেবল হরিনাম কলিকালে নিত্য মঙ্গল লাভে নিত্য শান্তি লাভে আর কোনো উপায় নাই, আর কোনো আশ্রয় নাই, আর কোনো গতি বা পন্থা নেই। তাই অন্যথা যে মানে তার নাহি কোন স্থান নাহি 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 তিন মহাপুরুষ গিয়ে হরের নাম শ্লোকের ব্যাখ্যা কেবল সঙ্গে করছেন, নিজেই ব্যাখ্যা করছেন কলিকালে নাম রূপে পরম করুণাময় ভগবান শ্রী হরি কলিকালে নাম রূপে অবতীর্ণ। এক হরিনাম হতে জগৎবাসী উদ্ধার লাভ করবে, বিভিন্নভাবে ব্যাখ্যা করলেন। হরের নাম কেবল শব্দে পুনর্বিনিশ্চয় করো, জ্ঞান যোগ পদ্মনিবারণ, অন্যথা যে মানে তার নাহি কোন স্থান নাহি 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 তিন উত্তর। যারা এত শাস্ত্রবাক্য শ্রবণ করেও, এত শাস্ত্রবাণী শ্রবণ করেও যারা শাস্ত্রবাক্য যারা অগ্রাহ্য করবে, যারা মানবে না, তাদের নাহি কোন স্থান, তাদের অন্য কোনো গতি নাই নাই নাই। এই জন্য তিনবার বলেন নাস্তে ও নাস্তে ও নাস্তে। তাই শ্রীগুরুপাদ পন্নী শরণাগত ব্যক্তি কৃষ্ণ সেবা পাইবেনি, সিদ্ধির ভক্তি বা নীতি সংশয়চ্যুত সেই নাম নিঃসংশচ্যুত ভক্ত পরিচর্যার ধর্ম বলেন শাস্ত্রে। যারা কেবল অচ্যুতের সেবা করেন তাদের সিদ্ধি বিষয়ে সন্দেহ আছে, কিন্তু যারা ভগবত ভক্তের সেবা করেন, যারা ভক্তের ভক্ত অর্থাৎ গুরু ভক্ত, তাদের সিদ্ধি বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সিদ্ধি ভক্তি বা নীতি সংশয়চ্যুত সেই না নিঃসংশয়চ্যুত পরিচর্যার ধর্ম। শিল প্রভুপাদ বলেছেন ভগবত ভক্তের পূজার দ্বারা এই পূজ্য বস্তুর পূজার পূর্ণতা সাধিত হয়। কেবল ভগবানের পূজায় পূর্ণতা সাধিত হয় না, তাতে বাকি থেকে যায়। ভগবত ভক্তের পূজাতেই ভগবানের পূজার পূর্ণতা সাধিত হয়। তাই মত ভক্ত পূজা ভূতিকা আমার ভক্তের পূজা আমি হইতে বলব, এই স্কন্দ পুরাণে কৃষ্ণজি বলেছেন। অর্জুনকে বললেন মদ ভক্ত যশ বল্লভ সহেব মঙ্গল। কবি বল্লভ, আমি কবি জন বল্লভতে প্রিয়, মদ ভক্ত দুর্লভ যশ, দুর্লভতে প্রিয়, দুর্লভতে প্রিয়, মদ ভক্ত দুর্লভ যশ সহেব মম বল্লভ। আমার ভক্তের ভক্ত আমার প্রিয়, গুরু নিত্যানন্দের ভক্তই আমার প্রকৃত প্রিয়। তাই অর্চিতা তু গোবিন্দম তদায় তদিয়াম নাচ্য সব হার সব রস ভাগবত কে বলো দাম্ভিক। যিনি ভগবানের উপাসনা করেন কিন্তু ভক্তের উপাসনা করেন না, তিনি ভক্ত নহেন, কেবল দাম্ভিক মাত্র। এই জন্য সাবরণী প্রভুরে করিয়া নমস্কার সাবরণী ভক্ত সহ প্রভুর জয়গান অসম্পূর্ণ হয়ে যান যদি ভক্তদের বাদ দেওয়া হয়। তাই গৌরীয় বৈষ্ণবগণের ভজনের সুগভীর রহস্য রাধা বিরহিত মাধব। তারা এখন কৃষ্ণের উপাসক নন, তারা রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক। প্রভু সমসারা কিশোরীজির আনুগত্যে গুরু শিরোমণি রাধারণীর আনুগত্যে রাধা পৃষ্ঠজন গুরুপাদ পদের আনুগত্যে অনুশীলনী সম্ভব স্বতন্ত্রভাবে ভজন
দেরি হয়ে যায়। সিদ্ধি ভবতি বা নীতি সংশয়চ্যুত সিদ্ধি হতেও পারে, না হতে পারে, কিন্তু নিঃসংশস্তু তার ভক্ত পরিচর্যারা তার যারা ভক্তের সেবা করছেন, ভক্তের মাধ্যমে যারা প্রভু সেবা করছেন তাদের সেবা প্রভুপাদ পদে পৌঁছাবে। প্রভুপাদ পদ সমস্ত সেবার উপকরণ, তার আশ্রিতের সমস্ত সেবার উপকরণ সেবের কাছে পৌঁছে দেয়। তাই গুরুপাদ পদ্মে অচলা ভক্তি আমাদের প্রয়োজন। যার গুরুপাদ পদ্মে অচলা ভক্তি আছে তিনি ভক্ত। লিভিং সোর্সের সঙ্গীত ফলে আমাদের চিত্ত চাঞ্চল্য যাবে। লিভিং সোর্স অর্থাৎ জীবন্ত শাস্ত্র, শাস্ত্র কথা বলবে, কার কাছে কথা বলবেন? একটা কথা আছে, সে শাস্ত্র বলবে বিষয় যে সুদেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিত ঝলসা প্রকাশ হতে মহাত্মা। ভগবানের যেমন অচলা ভক্তি, সেই অচলা ভক্তি যার গুরুতে আছে সেই মহাত্মার কাছে শাস্ত্রার্থ প্রকাশিত হবে। তাই ছান্দোগ্য উপনিষদে বললেন আচার্যবান পুরুষ বেদ। আচার্যবান অর্থে গুরু ভক্তিমান ব্যক্তি বেদার্থ জানতে পারেন, বেদময় পুরুষ কৃষ্ণকে জানতে পারেন, পরমেশ্বর তত্ত্ব জানতে পারেন। এই জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছে তত্ত্বজ্ঞান লাভের জন্য যেতে হবে। মূর্খ কি দেবে? মূর্খতা দেবে। বিদ্বান বিদ্যা দেবে। তাই বিদ্যা শিক্ষার জন্য অভিজ্ঞ শিক্ষকের কাছে যেতে হবে। সেই কথা ছান্দোগ্য উপনিষদে বলেন তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবা বিগচ্ছে সমিধ্বানি সত্যম ঘনিষ্ঠ তৎপরতত্ত্বকে জানতে হবে। তদ্বিজ্ঞানার্থম কৃষ্ণ লাভার্থম, কৃষ্ণ বিজ্ঞানার্থ সগুরুম পূর্বাদমতি সগুরুম মেব ভিগচ্ছে নকুশ্যন বৃতান। জিজ্ঞেস করেছিল গুরুদেব পূর্বাদেব উদ্দেশ্যে আছে রিটার্ন টিকিট নিয়ে যেতে না, আমার তো রিটার্ন টিকিট আসা তো না, ওই রিটার্ন টিকিট আমরা ওই মনোভাব নিয়ে যাবো না। ভজগোবিন্দ মুস্তফা বললেন পরিহৃত গৃহম পরিহৃত গৃহম বলি ভাবময়ম পরিহৃত গৃহম বলি ভাবময়ম পরিহৃত গৃহম পরিহৃত গৃহম বলি ভাবময়ম পরিহৃত গৃহম বলি এই গৃহ বা গৃহের প্রতি আসক্তি পরিত্যাগ করে ভজে গোত্রমকানন কুঞ্জন বিধুন বজ্রমকাননের কুঞ্জন অর্থাৎ চন্দ্রের তোমরা গৌরচন্দ্রের ভজনা করো। যিনি আচার্যের মূর্তিতে এসেছিলেন আজ গুরু পূর্ণিমাতে কৃষ্ণর পূর্ণ চন্দ্রের উদয় হবে। তাই গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা পূর্ণিমা গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা পূর্ণিমার নাম মনে উদয় পূর্ণিমার গগনে উদয়
गुरु पूर्णिमाते कृष्ण पूर्णचंद्रेर प्रकाशने भक्तिर चाँद हृदय आकाशे दर्शन होबे प्रभु दिव्य मधुर मधुर बरमाली मधुर हास्ययुक्त मूर्ति दर्शनी सौभाग्य হবে।